জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউকামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে চলে এলাম আজকে আবার এই ভিডিওটিতে। আজকের প্রথমে যে সেন্টেন্সটি রেখেছি সেটি হচ্ছে আজকেই কাজটি শেষ করো। আজকেই কাজটি শেষ করো। সাবজেক্ট কিন্তু আপনাকে খুঁজে পেতে হবে। সাবজেক্ট কিন্তু আজকেই কাজটি শেষ করো। কে করবে? তুমি বা তোমরা, আপনি বা আপনারা, তুই বা তোরা কাজটা শেষ করবে। বলা হয় যে আজকেই কাজটা শেষ করো। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রশ্ন আছে, সাবজেক্ট কই? দেয়ার ইজ নো সাবজেক্ট, সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট বাট সাবজেক্ট ইজ হিয়ার। সাবজেক্ট কিন্তু আছে, তো কই? সাবজেক্টটাকে এখানে আমরা ইউজ করেছি অ্যাজ অ্যান আন্ডারস্টুড, মানে উজ্জ হিসেবে রেখে দিয়েছি। উজ্জ কেন না, আমরা যদি সাবজেক্টটা বলছি তুমি আজকেই কাজটি শেষ করো, তোমরা আজকেই কাজটি শেষ করো, আপনি আজকেই কাজটি শেষ করুন, আপনারা আজকেই কাজটি শেষ করুন, তুই আজকেই কাজটি শেষ কর, তোরা আজকেই কাজটা শেষ কর। আমরা যদি তুই, তোরা, আপনি, আপনারা, তুমি, তোমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু এটা আর এই সেন্টেন্সে আসতো না, এটা অ্যাসার্টিভ হয়ে যেত, মানে আমাকে সাবজেক্ট বসাতে হতো। ইম্পারেটিভে আছে কেন না, এখানে সাবজেক্ট উজ্জ আছে। যে সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে সেটা আছে ইম্পারেটিভ। যে সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ রাখি, ও সাবজেক্টকে উজ্জ রাখা হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ। সাবজেক্ট যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু চলে আসছে আমার ইংলিশ স্ট্রাকচারে এস প্লাস ভি প্লাস ও, তাহলে অ্যাসার্টিভে চলে আসছে। তো এটাই হচ্ছে ফেরাক, এটাই হচ্ছে ডিফারেন্স, এটাই হচ্ছে পার্থক্য অ্যাসার্টিভের সঙ্গে ইম্পারেটিভের। তাহলে আসি উত্তরে, আজকেই কাজটি শেষ করো। সাজানোটা ইন্টারেস্টিং, পিছন থেকে আসছি। আজকেই শেষ করো, শেষ করো কাজটি আজকে। সাজানোটা নিলাম, শেষ করো কাজটি আজকে। যেমন সাজালাম তেমন বসাবো। শেষ করা ইংরেজি কি? ফিনিশ। শেষ করা ইংরেজি কি? ফিনিশ। ফিনিশ বসালাম, ফিনিশ। কাজ ইংরেজি কি? ওয়ার্ক। কাজটি মানে নির্দিষ্ট একটা কাজ দেখিয়ে দেওয়া হয়েছে, ওই কাজটিকে শেষ করতে হবে। যেহেতু নির্দিষ্ট রূপে বলা হয়েছে, কারণ টি আছে, টিটা খানিখানা মানে সাধারণত নির্দিষ্ট বোঝায় ইংলিশে, বাংলাতে টিটা খানিখানা মানে ইংলিশে হচ্ছে ডি। তাহলে ফিনিশ দ্য। এবার কাজ ইংরেজি কি? ওয়ার্ক। দ্য ফিনিশ দ্য ওয়ার্ক। ফিনিশ দ্য ওয়ার্ক আজকে ইংরেজি কি? টুডে। দেখুন কত সুন্দরভাবে নিলাম, ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। আজকেই কাজটি শেষ করো। শেষ করো কাজটি আজকেই, তাহলে শেষ করো ফিনিশ কাজটি, দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক আজকেই, টুডে। ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। ফিনিশ দ্য ওয়ার্ক টুডে আজকেই কাজটি শেষ করো। এবার আসি ইন্টারেস্টিং ম্যাটারটা, এখানে ইউ বসিয়ে দেওয়া হলো। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে প্রথমে কাহিনী শোনালাম, তো এটা মুছে দিলাম। যেই মুহূর্তে মুছে দিলাম সেন্টেন্স, দেখুন কত বোঝার ব্যাপার, ইন্টারেস্টিং ম্যাটার ইংলিশে। যেই মুহূর্তে ইউটা শুধু মুছে দিলাম, এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স, অথচ ইউ বসিয়ে দিলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাই হচ্ছে মনে রাখার বিষয়। অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়। এই যে ভার্ব নিয়েছি, ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। আশা করি ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স যা যা বলা হচ্ছে বিষয়গুলো নিতে পারছেন এবং বুঝতে পারছেন। যাক, আসি পরের সেন্টেন্সে। আমার ঘুড়িটি খুব উঁচুতে। আমার ঘুড়িটি খুব উঁচুতে, তাহলে বসাই আমার ঘুড়িটি কি হবে? মাই কাইট। খুব ইংরেজি কি? ভেরি। খুব ভেরি উঁচুতে হচ্ছে হাই। আমার ঘুড়ি মাই কাইট খুব উঁচুতে, ভেরি হাই। আমি কাটা চিহ্ন দিয়ে দিলাম কেন? ক্রস চিহ্ন দিয়ে দিলাম কেন? নিশ্চয়ই ভুল আছে, নাহলে তো ক্রস চিহ্ন হওয়ার কথা নয়। আমার ঘুড়িটি খুব উঁচুতে, আমার ঘুড়িটি মাই কাইট খুব উঁচুতে, ভেরি হাই, সবই তো ঠিক আছে। এটা যদি সাবজেক্ট হয়, এটা হচ্ছে অবজেক্ট, তো সব যদি ঠিক আছে তাহলে ক্রস চিহ্ন হলো কেন? কারণ এখানে ভার্বটা নেই। তো ভার্বটা কি আমাকে বুঝে নিতে হবে, ভার্বটা কি রয়েছে? উজ্জ রয়েছে। আমার ঘুড়িটি খুব উঁচুতে আছে, আমার ঘুড়িটি খুব উঁচুতে রয়েছে। আছে বা রয়েছে দিলেই কিন্তু সেন্টেন্সটা ইংলিশে ক্লিয়ার আসছে। কেমন না, মাই কাইট ইজ, এই যে বি ভার্বটা বসিয়ে দিলাম ইজ, আমার উত্তর একেবারে ক্লিয়ার, এতে আর কোনো সন্দেহ নেই, কোনো ভুলও নেই। মাই কাইট ইজ ভেরি হাই। মাই কাইট ইজ ভেরি হাই। আমার ঘুড়িটি, মাই কাইট,
আর হয় বা আছে যে বললাম ইজ, মাই কাইট ইজ খুব উঁচুতে, ভেরি হাই, মাই কাইট ইজ ভেরি হাই। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, আশা করি যে জিনিসগুলো বলা হচ্ছে আপনারা নিতে পারছেন এবং বুঝতে পারছেন। উপকারে যদি লাগছে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেই ফেলেছেন, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অসংখ্য 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 ধন্যবাদ থাকলো সহযোগিতা করার জন্য। আর যদি এগুলো কোনো উপকারে লাগছে, আপনার যদি খুবই ভালো লাগছে, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কমেন্ট সেকশনে জানান যদি আপনার কোনো কিছু জানানোর থাকে, কিংবা এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তাহলে খুবই ভালো হয়। এটাই আমাদের উৎসাহ উদ্দীপনা যোগায় পরের ভিডিওতে আবার আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসার জন্য। আপনার উপকারে লাগছে, আপনি যদি অন্য 5 জনের উপকারে চান, যেটা মানুষের সমাজবদ্ধ জীব হিসেবে কর্তব্য, তাহলে কিন্তু এটা শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা খুব 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 ভালোতে থাকুন, সুখে শান্তিতে থাকুন এবং একেবারে সাবধানতার সহিত পথ অবলম্বন করুন, কারণ সাবধানতাই একমাত্র রাস্তা এখন বাঁচার। তো সেই সূত্রে দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। All of my dear guys, bye bye bye.